আমার কি হবে? আমি খাবো না বিদ্যুৎ বিল দিব? আমাকে তো হাত পাখা দিয়ে বাতাস করতে হবে, ফ্যান বাদ, লাইট বাদ, দিনে এত লেখাপড়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যেতে হবে, রাস্তায় গিয়ে আমার ছেলেরা ল্যাম্প পোস্টে গিয়ে লেখাপড়া করবে। আমরা তো এটা চাই না। ফলে সরকারকে এই গণবিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বাড়ানো যাবে না। এরপর যদি আপনি প্রগ্রেসিভ করেন, যে যত বেশি খরচ করবে 2-3 এসি চালায় তার কাছ থেকে নেন না 10,000 টাকা, সমস্যা কি? সে তো পারে। ফলে আপনি দেখবেন আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে বাংলাদেশের এনার্জি সেক্টরকে পুরোপুরি কুক্ষিগত করে রাখা হয়েছে। কারণ যার কাছে এনার্জি তার কাছেই পুরো দেশ চালানোর চাবিকাঠি। আমরা যদি আওয়ামী লীগ আমলেও দেখি, সবচেয়ে বড় বিশাল দুর্নীতি পরিমাণে এই এনার্জি সেক্টরও ছিল এবং এটা এখনও হবে, পরেও হবে। বাংলাদেশের এনার্জি সেক্টরে আমলাতান্ত্রিক ট্রান্সপারেন্সি যদি আমরা না আনতে পারি, আমরা যদি বাড়তি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যদি বাদ না দিতে পারি, আমাদের এনার্জিতে কখনোই কোনো ঠিকঠাক কিছু হবে না। সেই সাথে আমরা এখনও কিন্তু ফসিল ফুয়েল অর্থাৎ তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। আমরা এখনও দেখতে পারি নাই বাংলাদেশে এনার্জি মিক্সে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার এবং পরমাণু এবং যে বায়ুশক্তি আছে এটাকে কীভাবে ইন্টিগ্রেট করা হবে। বিদেশের অন্যান্য দেশ, অনেকেই চায়নার কথা বলি কিংবা জার্মানির কথা বলি, তারা কিন্তু শস্যক্ষেত্র এবং সোলার প্যানেল কীভাবে কাজ করে সেটাকে তারা নিয়ে এসেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আপনারা যদি জেনে থাকেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের এনার্জির এই বিলিং সিস্টেমকে ডিজিটাইজ করার জন্য, যে ডিস্ট্রিবিউশন এবং বিলিং সিস্টেম, এটাকে ডিজিটাইজ করার জন্য তারা আগ্রহ দেখিয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত একটা ডিজিটাইজড ডিস্ট্রিবিউশন সিস্টেম পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত সোলার এনার্জি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এটা ডিসি কারেন্ট হিসেবে থেকে যাবে, আপনি ন্যাশনাল গ্রিডে দিতে পারবেন না। ফলে আমরা চাই সরকার এই পুরো ব্যবস্থাকে কীভাবে ডিজিটাইজ করবে সেটার একটা পরিপূর্ণ প্ল্যান আমাদের সামনে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিবে। না হলে যে কথাগুলো সরকার বলে এগুলো আসলে ঠুটো জঘন্য, এগুলোর মধ্যে আসলে কোনো মিনিং নেই। এবং আমরা যা দেখেছি যে গুটি কয়েক অঞ্চল বিদ্যুৎ পাচ্ছে বা বিদ্যুৎ পাচ্ছে, ভোল্টেজ পাচ্ছে না, এগুলো দিয়ে কিছু কাজ হবে না। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে বাংলাদেশে যে লেবার ফোর্স আছে তার 85% ইনফর্মাল জব করে, মানে অনানুষ্ঠানিক, দিন আনে দিন খায়। বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে 2022 অনুযায়ী এই 85% ইনকাম ফোর্স, এই লেবার ফোর্সের মাসিক বেতন 14,172 টাকা। এটা আমার কথা না, এটা সরকারের কথা। আপনারাই বলুন, এই 14,172 টাকা, এটার সঙ্গে 2,000 টাকা যোগ করি, 17,000 টাকা দিয়ে কি সংসার চালানো যায়? এবং এখানে আমি যদি আরো বিদ্যুৎ বিল বাড়াই, আমার কি হবে? আমি খাবো না বিদ্যুৎ বিল দিব? আমাকে তো হাত পাখা দিয়ে বাতাস করতে হবে, ফ্যান বাদ, লাইট বাদ, দিনে এত লেখাপড়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যেতে হবে, যে রাস্তায় গিয়ে আমার ছেলেরা ল্যাম্প পোস্টে গিয়ে লেখাপড়া করবে। আমরা তো এটা চাই না। ফলে সরকারকে এই গণবিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বাড়ানো যাবে না। এরপর যদি আপনি প্রগ্রেসিভ করেন, যে যত বেশি খরচ করবে 2-3 এসি চালায় তার কাছ থেকে নেন না 10,000 টাকা, সমস্যা কি? সে তো পারে। যে পারে না তার কাছ থেকে আপনি কেন টাকা নিচ্ছেন? আশা করি সরকার আমাদের কথা শুনবে। যদি না শোনে, সরকারকে শোনাতে অবশ্যই বাধ্য করতে হবে।